নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন, এই মূল মন্ত্র দিয়েই কিন্তু আমার প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের জন্য কিছু বলার থাকে। আগামী এই যে শুভ দিন বা শুভ সময় আসতে চলেছে, আমি কিন্তু আপনাদের জন্য অনেক কিছু নিয়ে আসব। অবশ্যই কিন্তু তার জন্য আমার প্রত্যেকটা এপিসোড আপনাদেরকে খুব মন দিয়ে ফলো করতে হবে। আজকে আসবো একটি বিশেষ দিন উপলক্ষে আপনাদের সাথে কথা বলতে, তার কারণ আপনাদেরই প্রচুর প্রশ্ন থাকে। সেই প্রশ্নের উত্তর কিন্তু আজকের এপিসোডে আপনারা পাবেন। হ্যাঁ, বুঝতেই পারছেন, আমাদের সামনেই আছে গণেশ চতুর্থী। আজকে কিন্তু পুরো এপিসোডটাই হবে আপনাদের জন্য গণেশ চতুর্থী নিয়ে, এবং আপনাদের প্রচুর প্রশ্ন থাকে এই বিষয়ে। সেই প্রশ্নগুলোর কিন্তু একদম সঠিক মতো উত্তর আপনারা পেয়ে যাবেন। সেই অনুযায়ী কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করুন সেটাকে ফলো করবার। গণেশকে আমরা প্রত্যেকেই বাড়িতে রেখে পুজো করতে চাই, কিন্তু অনেকের প্রশ্ন থাকে, আদৌ কি আমরা বাড়িতে গণেশ পুজো করতে পারি? দেখুন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গণেশ পুজোর চল আছে ভীষণভাবে, সেটা আমরা জানি। সিদ্ধিদাতা গণেশকে তার বাবা অর্থাৎ ভগবান শিব সম্পূর্ণভাবে দায়িত্ব দিয়েছিল পশ্চিম দিক, উত্তর দিক এই জায়গার, এবং তার আরেকটি ছেলে তার দাদা কার্তিককে দায়িত্ব দেওয়া হয়েছিল, যিনি মুরগান রূপে পূজিত হন একেবারে দক্ষিণ ভারতে। তো ঠিক সেই রকমভাবে সেই চল অনুযায়ী ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গণেশের পুজো হয়ে আসছে। কিন্তু আমরা প্রত্যেকেই চাই আমাদের মানসিক শান্তি, শারীরিক উন্নতি, আর্থিক উন্নতি, এবং সেই কারণেই আমরা প্রত্যেকেই গণেশের পুজো করে থাকি। কারণ উনি হচ্ছেন বিঘ্নহর্তা, অর্থাৎ আমাদের সমস্ত অবস্টাকল, যা কিছু অদৃশ্য অবস্টাকল হোক বা আপনার জীবনে চলার পথে যে কোনো রকমের বাধা হোক না কেন, সেই অবস্টাকলগুলোকে আপনি যাতে পেরোতে পারেন, আপনি যাতে বাধা অতিক্রম করতে পারেন, তার জন্য সর্বদা আশীর্বাদ করেন গণেশদেব। তো তাকে পূজিত করব না এটা কখনো হয়? এবং সবথেকে বড় কথা হচ্ছে, গণেশের পুজোর সাথে সাথে কিন্তু আমরা নিজেদের নলেজ, নিজেদের উইজডম, বাড়িতে শান্তি, সমৃদ্ধি, আর্থিক সচ্ছলতা সব কিছু পেয়ে থাকি। তাই এই পুজোকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব কিন্তু আমরা দিয়ে থাকি। গণেশজির বিভিন্ন ধরনের রূপ আছে, এটা আমরা জানি, এবং অনেকের প্রশ্ন থাকে, আদৌ কি সব রূপ বাড়িতে পূজিত হতে পারে? হ্যাঁ, এটা আপনাদের অনেকেরই প্রশ্ন আছে। প্রথমেই বলে দিই, 27শে অগস্ট আমাদের গণেশ চতুর্থী পড়ছে, এবং চতুর্থী তিথিতেই যে গণেশজির শুধুমাত্র পুজো হয় তা নয়। এই পুজোটা বা এই উৎসবটা কিন্তু 10 দিন ধরে চলে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষত মুম্বাইয়ে, মহারাষ্ট্রে, এই সমস্ত জায়গায় 10 দিন ব্যাপী পুজো চলে, এবং এর একটি নিয়ম আছে যে 10 দিনের মাথায় গিয়ে তারপর গিয়ে সেই সময় এক বিশেষ তিথিতে একে বিসর্জন করা হয়। বিসর্জন অর্থাৎ হচ্ছে মর্ত ছেড়ে সে যাতে আবার সে কৈলাসে চলে যেতে পারে তার বাবার কাছে এবং তার স্ত্রীদের কাছে, সেখানে সেই হিসাবেই বিসর্জনের তিথিও কিন্তু রয়েছে। তো যাই হোক, যেদিন আমরা পুজো করব সেদিন যারা মনে করছেন বাড়িতে গণেশ স্থাপন করবেন, পুজো করবেন, তারা কিন্তু আগামী এই শুভ তিথিতে গণেশ পুজো করতে পারেন। এবার অনেকের প্রশ্ন থাকে, আমি কি কাউকে গণেশ উপহার দিতে পারি? আমার প্রিয়জন কোনো কাউকে? অবশ্যই দিতে পারেন, কারণ গণেশজি তার 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকে নিয়েই আসেন। একজন হচ্ছেন স্পিরিচুয়ালিজম, যিনি মানসিক শান্তি দেন, ভীষণভাবে দরকার আছে আজকের জীবনে আমাদের, কারণ আমাদের জীবন ভীষণভাবে স্ট্রেসে ভর্তি, আমাদের জীবন ভীষণভাবে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মধ্যে দিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেগুলোকে মোকাবিলা করছি। সেই জায়গা থেকে বেরোবার জন্য অবশ্যই গণেশের আশীর্বাদ আমাদের দরকার আছে, যে কারণে ঋদ্ধি এবং সিদ্ধি দুজনকেই আমাদের দরকার। সিদ্ধিকে যেরকম দরকার, ঋদ্ধিকেও অবশ্যই দরকার, তা কারণ আর্থিক অসচ্ছলতা হচ্ছে এক ধরনের অভিশাপ, আর সেই জায়গা থেকে মুক্ত হবার জন্য গণেশের পুজো ভীষণভাবে দরকারি। তার সাথে সাথে রয়েছে আমাদের উইজডম, নলেজ, পড়াশোনা, কারণ মিনিমাম লিটারেসি না থাকলে পরে জীবনে আজকের ডেটে, আজকের যুগে দাঁড়িয়ে কিন্তু আমরা কোনোভাবেই চলতে পারি না। দেখুন, যতই মাইথোলজিক্যাল আলোচনা করি না কেন, যতই আমরা পুজো, স্পিরিচুয়ালিজম নিয়ে আলোচনা করি না কেন, কোথাও না কোথাও ঘুরে ফিরে সেই চলে আসি বাস্তবের মাটিতে। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা তখন চিন্তাভাবনা করি নিজের জীবনকে আরও কি করে ভালো করব, বাধা বিপত্তিকে কি করে কাটাবো। তার জন্য বলি, গণেশের মূর্তি যারা বাড়িতে রাখবেন তারা কিন্তু বামামুখী গণেশকে অবশ্যই রাখবেন।
বামামুখী গণেশ হচ্ছেন যার সুর বাম দিকে থাকে, অর্থাৎ লেফট সাইডে যার ট্রাঙ্কের পজিশন থাকবে সেই পজিশনে কিন্তু গণেশের মূর্তি বাড়িতে রাখতে হয়। এর পেছনে অনেকগুলো কারণ আছে, তবে কিছু কারণ তো একটা এপিসোডের মধ্যে বলা সম্ভব নয়। তার জন্য কিন্তু আগামী দিন এই যে আমার বাস্তু ভিশনস উইথ সুস্মিতার যে এপিসোডগুলো, সেই এপিসোডগুলোতে কিন্তু আপনারা অবশ্যই পাবেন এর পেছনে কারণটা কি আছে। কারণ এর পেছনে রয়েছে আদি, পিঙ্গলা এবং সুষুম্না, আমাদের এই যে চারটে নদী রয়েছে, সেই নদীর থেকে কিভাবে ব্যালেন্স করা হয় সেটার জন্য কিন্তু এর পেছনে একটা কারণ আছে। যাই হোক, বামামুখী গণেশকে আমরা কিন্তু বাড়িতে পুজো করতে পারি এবং তিনি বাড়িতে থাকা মানে হচ্ছে সুখ, শান্তি, সমৃদ্ধি, জীবনে আনন্দ আসা, জীবনে অর্থ আসা এবং পরিবারের মধ্যে শান্তি আসা। দেখুন, সুখ শান্তি তখনই আসে যেখানে আপনি আর্থিকভাবে সচ্ছল থাকবেন, যেখানে আপনার ছেলে মেয়েদের পড়াশোনা ঠিকঠাক মতো থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকবে, তবেই না সে একজন সুখী মানুষ। আর এই সমস্ত কিছুকে আমরা আমাদের একেবারে বাস্তব জীবনে মেটেরিয়ালিস্টিক লাইফে পাওয়ার জন্য অবশ্যই পুজো করতে পারি গণেশ পুজো। এবং তার জন্য কিন্তু গণেশকে আপনারা রাখতে পারেন বামামুখী গণেশ, অর্থাৎ যার ট্রাঙ্ক বাঁ দিকে থাকে। ভুলেও কিন্তু কখনো দক্ষিণামুখী বা স্ট্রেট যার সুর থাকে এরকম গণেশ কিন্তু বাড়িতে রাখবেন না। কেন রাখবেন না তার জন্য বললাম, এপিসোডগুলো ফলো করতে হবে। কারণ গণেশকে নিয়ে আমাদের মধ্যে প্রচুর কিন্তু চিন্তার ব্যাপার রয়েছে, প্রচুর কিন্তু আমাদের জানার রয়েছে। যারা মোটামুটিভাবে পুরাণ শাস্ত্র, শিব পুরাণ যারা পড়াশোনা করেছেন তারা মোটামুটি জানেন যে গণেশের মাহাত্ম্য কী। গণেশ যেরকম ভয়ঙ্কর রূপ ধারণ করে জলন্ধরের সাথে যুদ্ধে নেমেছিল, তার বাবার হয়ে যুদ্ধ করতে গেছিল জলন্ধরের সাথে, ঠিক সেই রকমই মিষ্ট রূপে কুবের দেবকেও কিন্তু শান্ত করে দিয়েছিল, বুঝিয়ে দিয়েছিল তার কতটা ক্ষমতা রয়েছে। তাই তারকে ঠিকঠাক রাখার জন্য, তাকে তুষ্ট করবার জন্য অবশ্যই আমরা বাড়িতে তার 21টি দুব্বা, মোদক, লাড্ডু এবং বিভিন্ন ধরনের মিষ্টান্ন কিন্তু অবশ্যই আমরা বানিয়ে দিতে পারি। কারণ গণেশ যেরকম খেতে ভালোবাসে, গণেশ কিন্তু মা অন্নপূর্ণাকে ভীষণভাবে, তার মাকে কিন্তু অর্থাৎ পার্বতীকে ভীষণভাবে সাহায্য করত রান্নার জন্য। এটাও কিন্তু আপনারা যারা হয়তো পুরাণ শাস্ত্র পড়েছেন, যারা শিব পুরাণ পড়েছেন, তারা হয়তো গল্পটা পড়ে থাকবেন। কারণ গণেশ কিন্তু দুর্দান্ত রান্নাও করতে পারে এবং তার সাথে সাথে কিন্তু ভীষণভাবে খেতেও ভালোবাসে। তো সেক্ষেত্রে গণেশকে তুষ্ট করবার জন্য বিভিন্ন ধরনের যা যা আপনি পারবেন সেই রকম ধরনের রকমারি বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে দিন, দুধ দিয়ে পুজো করবেন, 21টা দুব্বা দেবেন এবং তার সাথে সাথে মোদক, মতিচুরের লাড্ডু, এগুলো কিন্তু গণেশের ভীষণ প্রিয়, সেগুলোও কিন্তু আমরা রাখতে পারি। কারণ তিনি তো আমাদের কাছে প্রথম পূজনীয়। ভগবান শিবই কিন্তু নির্ধারণ করে দিয়েছিলেন, তাকে প্রথম পূজনীয় করে দিয়েছিলেন। আজও কিন্তু সব জায়গাতে সমস্ত পুজোর আগে গণেশকেই কিন্তু পুজো করা হয়। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, যেদিন গণেশ চতুর্থী, যেদিন গণেশ পুজো, সেদিন কিন্তু চন্দ্র দর্শন করতে নেই। এটা আপনারা যারা জানেন তারা হয়তো বছরের পর বছর এটা নিয়মটা পালন করে আসছেন, আর যারা জানেন না তারা কিন্তু একটু জেনে নিন। সন্ধেবেলা 8:30 অবধি তিথি একটা রয়েছে, চতুর্দশী চতুর্থী তিথিটা, সেই তিথিতে সন্ধে 8:30 অবধি চন্দ্র দর্শন কিন্তু নিষেধ রয়েছে। সাধারণত চন্দ্রের সাথে যে তার একটা লড়াই হয়েছিল গণেশের, সেই গল্পটাও আমরা আমাদের পুরাণ শাস্ত্রে পড়েছি। দেখুন, আজকে পুরাণ শাস্ত্র নিয়ে যদি গল্প করতে চাই, আমি ভীষণভাবে পার্সোনালি ভালোবাসি পুরাণ নিয়ে গল্প করতে, কিন্তু সেটা নিয়ে বলতে গেলে কিন্তু আপনাদের প্রশ্নগুলোর আর উত্তর জানা হবে না। তাই জন্যই বলি, বামামুখী গণেশ রাখুন, দুব্বা দিয়ে পুজো করুন এবং অবশ্যই গণেশের মন্ত্র, আপনি হয়তো কিছু মন্ত্র পাঠ করতে জানেন না, ওম গণ গণপতায় নমঃ, এই মন্ত্র বলেই কিন্তু গণেশের পুজো করুন। অবশ্যই কিন্তু দুব্বাতে গণেশ কিন্তু তুষ্ট হন এবং তিনি লাল ফুল ভীষণ পছন্দ করেন, বেশভূষা সাজগোজ ভীষণ পছন্দ করেন, লাল ফুল কিন্তু ভীষণভাবে পছন্দ করেন। আপনি লাল জবা দিতে পারেন বা যে কোনো ধরনের লাল জাতীয় ফুল আপনি তার পুজোতে কিন্তু অর্পণ করতে পারেন। আর গণেশ বাড়িতে কিন্তু রাখলে অবশ্যই
ঈশান কোণের দিকে ফেস করে, মানে অ্যাজ পার বাস্তু বা বাস্তু গাইডলাইনকে ফলো করলে আপনি ঈশান কোণের দিকে ফেস করে কিন্তু গণেশকে রাখতে পারেন, বা গণেশকে একেবারে সম্পূর্ণভাবে ঈশান কোণে বসিয়ে তাকে দক্ষিণ পশ্চিমের দিকে ফেস করেও কিন্তু বসাতে পারেন। এটা হচ্ছে গণেশকে পুজো করবার বা গণেশকে বসাবার কিন্তু সঠিক উপায়। এবং যখন কোথাও বসাবেন, চেষ্টা করবেন লাল জাতীয় কোনো বস্ত্রের উপরে তাকে স্থাপন করবার। এবং অবশ্যই কিন্তু বারবার বললাম, দুধ দিয়ে কিন্তু তার পুজো হয়। জল যেরকম তাকে অর্পণ করবেন, তার সাথে সাথে মানে লাড্ডুর সাথে সাথে কিন্তু তাকে দুধও দিতে হবে। এইভাবে তাকে স্থাপন করুন বাড়িতে। এবং গণেশ পুজো বাড়িতে করলে পরে আপনি সারা বছর ধরেই তাকে স্থাপন করে পুজো করতে পারেন। প্রত্যেক বুধবার বুধবার তাকে কিন্তু দুব্বা অবশ্যই দেবেন, যারা বাড়িতে সারা বছরের জন্য রাখবেন। আর এছাড়া যারা মনে করছেন যে না, এই তিথি হিসাবে আমরা পুজো করে আবার বিসর্জন দেবো, তাহলে কিন্তু অবশ্যই 10 দিনের মাথায় গিয়ে তারপর কিন্তু তাকে বিসর্জন দেওয়ার তিথি রয়েছে। যাই হোক, আপনাদের প্রশ্নের আরও তো অনেকগুলো প্রশ্ন হয়তো মাথার মধ্যে ঘোরাঘুরি করছে, যে যদি কারোর বাড়িতে দক্ষিণামুখী মানে গণেশ থেকে থাকে, তাহলে তারা কি করবেন। আমি জানি আপনাদের অনেক হয়তো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর জানতে গেলে কিন্তু আমার আগামী এপিসোডটাকে অবশ্যই ফলো করতে হবে। আজকে মোটামুটি আপনাদের এই চতুর্থী তিথিকে পালন করবার জন্য যাবতীয় যা কিছু বললাম সেগুলোকে সঠিকভাবে পালন করুন। গণেশের পুজো করুন। কাউকে ইচ্ছা করলে, গণেশ প্রিয়জনকে ইচ্ছা করলে পরে গণেশও আপনি তাকে গিফট করতে পারেন। এবং বাড়িতে এটা একটা বলে দিই, অনেকে জিজ্ঞাসা করেন কি কালারের, কোন ধুতি পরবে, কি কালারের গণেশ রাখবো। এরকম কোনো স্পেসিফিকেশন বা আমাদের হিন্দু শাস্ত্র মতে বা বৈদিক মানে শাস্ত্র মতে আমাদের কিন্তু কোনো রকম কোনো স্পেসিফিকেশন এরকম নেই যে আপনি লাল বস্ত্রের বা হলুদ বস্ত্রের গণেশকে রাখতে পারেন, এরকম কোনো নেই। আপনার পছন্দ মতো যেরকম পারবেন আপনি সেরকম ধরনেরই মূর্তি রাখতে পারেন। তবে যখন তাকে পুজো করবেন, তাকে যখন খেতে দিচ্ছেন, অবশ্যই কিন্তু কাঁসা বা পিতল জাতীয় কোনো জিনিসের কিন্তু তাকে ভোগ অর্পণ করবেন। যাই হোক, অনেক কিছু আপনাদের সাথে কথা হলো। এবার চলে আসি একদম আপনাদের জন্য আগামী পর্বের জন্য বলে দেব, যারা বামামুখী দক্ষিণ এবং তার সাথে সাথে দক্ষিণামুখী গণেশ সম্পর্কে জানতে চাইছেন, তারা এপিসোডগুলো ফলো করতে থাকুন। আর যদি মনে হয় যে এই প্রোগ্রামগুলো বা এই এপিসোডগুলো বা এই চ্যানেলটা আপনার জন্য কার্যকরী, আপনি এটার থেকে জেনে অনেক কিছু লাভবান হচ্ছেন, তবেই কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, এর থেকে প্রতিদিন আপনি নোটিফিকেশন পাবেন, নতুন নতুন ভিডিওস জানতে পারবেন এবং অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমেরোলজি এবং তার সাথে সাথে চাইনিজ ফেংশুই সম্পর্কেও কিন্তু বহু তথ্য আপনাদের জন্য থাকবে। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।